হ্যাঁ, তারপরে দেখো আমার তরকারি হয়ে আসছে। তরকারি হচ্ছে এখানটায়। আমি তো ফার্স্ট ভিডিওটা তোমাদের দেখালাম মাংসের প্রিপারেশনের ব্যাপারটা। তো দেখো এখানে মাংসগুলো সব ধুয়ে রেখেছি, এখানে সমস্ত জিনিসগুলো সমস্ত কেটে রেখেছি। এবার আমি এগুলোকে কি করি সেটা তোমাদের দেখাবো পরে ভিডিওটাতে। এইখানে সমস্ত আলুগুলো সব কাটা রয়েছে। তো এইভাবেই মাংসগুলো সব হচ্ছে, রান্নাটা চলছে। আমি মাংসটা কীভাবে এগোচ্ছি তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু প্রত্যেকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আর আমার সাজের বাতি চ্যানেলটা কেমন লাগছে, আমার এই ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমার ফার্স্ট ব্লগে ছিল যে আমি নাকি আজকে মাংস করছি। দারুণ ব্যাপার, আমার মতন মেয়ে, আমি যে কোনো দিন রান্না করেই ঢুকি না, রান্না করতে ইচ্ছে করে না, আমি আজকে করছি। সবারটা দেখে দেখে আমারও আজকে ইচ্ছে করলো। কিন্তু দেখো আজকে আমি যে মাংসটা রান্না করছি সেই মাংসটা কিন্তু এক একজন এক একভাবে করতেই পারো, কোনো প্রবলেম নেই তাতে। আর আমার ঘরে যেহেতু বাচ্চা আছে তাই আমার একটু বাচ্চা দিয়ে করতে হচ্ছে, তবুও তোমাদের কাছে তুলে ধরছি। দেখো তোমাদের কেমন লাগে। আমি প্রথমে দেখাচ্ছি, এইখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি আর এগুলো রসুন, মানে পেঁয়াজটাকে আমি কাটি না, পেঁয়াজটাকে কেটে আমি ওটা ছেঁচড়ে রাখি। তো আমার ছাঁচড়া দিয়ে করেছি। এটা রসুন, এটা লঙ্কা, এটা টমেটো, আর এইটা হচ্ছে লঙ্কা। আমরা যেহেতু ঝাল কম খাই সেটা তিনটে, তোমাদের যাদের যেরকম ঝাল লাগবে তারা ঝালটার পরিমাণ সেরকম নেবে। এটা গরম মশলা, ঠিক আছে? আর এই মাংসটাকে এবার প্রিপেয়ার করব। আর এইখানে আমার তেল গরম হচ্ছে, আলুগুলো সমস্ত ধুয়ে রেখেছি। এবার আমি এগুলোকে লো ভয়েস করে দিলাম, লো ভলিউমে আলুগুলো আমি সব দিচ্ছি। চলো আলুগুলো আমরা গরম করে নিই, তারপর আবার নেক্সট ভিডিওটায় চলে আসছি। তো বন্ধুরা, আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি দেখো তেলের মধ্যে। এবার এগুলোকে হালকা হালকা লালভাবে ভেজে নেব। তো আমার বাড়িতে সবাই মোটামুটি একটু আলু ভাজা জিনিসটা খুব ভালোবাসে, মানে লাল লাল লালচে যে হয়। এটা আমি লো ভলিউম করে রেখেছি, হ্যাঁ, কিন্তু একটু বাড়িয়ে নিচ্ছি আঁচটাকে বাড়িয়ে নিলাম। তো আলুগুলোকে আমি এবার লাল লাল করার চেষ্টা করছি, লাল লাল করে নেব। তো এটাকে ভাজতে দিয়ে আমি এবার এটাকে একটু লো ভলিউম করে দিলাম। দিয়ে সবাই এভাবেই করতে পারো, অন্য প্রসেসেও করতে পারো। কে কেমন প্রসেসে করছো আমাকে কিন্তু লাইকে কমেন্টের মধ্যে দিও। আচ্ছা, আমি না মাংসটাকে প্রথম আমি তোমাদের দেখাই, আমি মাংসর মধ্যে কিন্তু সব রকম সব দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, এবং আমি মাংসটাকে কিছুক্ষণ একটু মেখে রাখি, 2-4 মিনিট মেখে রাখি। এটা আমার মাংস করার একটা প্রসেস। আচ্ছা, তার মধ্যে আমি একটু এবার আমার মশলা যেগুলো আমি দেবো সেগুলো তোমাদের একটু দেখাই। আমার আসলে একটু বাড়িতে লোকজন আসার ব্যাপার আছে, তো আমি এভাবে আজকে করছি। কিন্তু যেহেতু আমার ঘরে বাচ্চা খাবে, একটু হাতটা লেগে গেল, হ্যাঁ, কিছু মনে করো না, কারণ আমার ক্যামেরাটা আমার নিজেরই ধরতে হচ্ছে। তো আমি প্রথম হলুদ দিয়ে দিলাম, হলুদ, জিরে, হ্যাঁ, যা যা আমার লাগবে আমি সবই দিচ্ছি মোটামুটি। আমি কী কী দিচ্ছি আগে দিয়ে নিচ্ছি, কারণ আমি একা ক্যামেরাটা ধরছি, তো দিয়ে আমি তোমাদের আবার ভিডিওটায় আসছি। তো বন্ধুরা দেখো, আমি মাংসটা মেখে ফেলেছি। আমি মাংসটাকে মাখি, এটা আমার একটা মানে মাংস করার প্রসেস। আমি মাংসটাকে এভাবে মেখে রাখি কিছুক্ষণ। আর এখানে আলুগুলো দেখো লাল 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 হয়ে আসছে, এবার আমি তুলে ফেলবো। আচ্ছা, কী কী দিয়েছি সেটা একটু আমার বলতে হবে তোমাদের বলছি। যার যেরকম ইচ্ছে দিতেই পারো মাংসে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি কি বেসিক্যালি দিচ্ছি সেটা আমি তোমাদের সামনে, আসলে আমার ক্যামেরা ধরার লোক নেই যেহেতু, তখন একবার অন্ধকারও হয়ে যাচ্ছিলো ক্যামেরাটা ধরতে গিয়ে, মানে আমি ক্যামেরার দিকে হাত দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, সরি। সবাইকে আসলে আমার ধরবার ব্যাপার নেই, এই জায়গাটা রাখতে পারছি না, ওই জন্য একটু। তো আমি এখন বলে নিই তোমাদের কী কী এর মধ্যে রাখলাম। এই মাংসটার মধ্যে হলুদ, জিরে, ধনে তো দিয়েইছি। আমি একটু তেল ছড়িয়ে দিই, একটু সর্ষের তেল আমি একটু এর মধ্যে দিয়ে দিই, দিয়ে মাংসটাকে মানে গ্রেভি মতন তৈরি করে মাখি এটা।
আর সঙ্গে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি যেটা আমার স্পেশালিটি, সবাই হয়তো দেয় না, আমি চিকেনের মশলা দিই। সেটা কখনো সানরাইজ, কখনো অন্য কিছু বা আদার্স কোনো কোম্পানিও হতে পারে। আমি এই মশলাটা দিতে প্রেফার করি। তো এইভাবে মেখে একটা তৈরি করে রেখেছি। এবার এখানে আলুগুলো ফ্রাই হয়ে এসছে, আমি এগুলো তুলে নেব এবার। তো এবার চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, তারপরে আমি তেলটা গরম হচ্ছিল, গরম হওয়ার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিই এবং তার মধ্যে মাংসগুলো সমস্ত যে মশলাটা মাখা অবস্থায় ছিল সেই মাখা অবস্থায় মশলাটাকে দিয়ে আমি মাংসগুলো সব তেলের উপর দিয়ে দিই এবং তারপর ভালো করে কষাতে থাকি এবং কষানো কিছুটা হয়ে যাওয়ার পরে সেখানে আলু দিয়ে আমি ব্যাপারটাকে মানে এক করি, মানে সব কটা একসাথে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করি। করার পরে আমি একটু যে বাটিটাতে মশলা মেখেছিলাম ওই বাটিটাতে অল্প একটু জল নিয়ে এর মধ্যে দিয়েছি। দেখো ওই জলটাতে ফুটছে, এটা কষানো হচ্ছে। আচ্ছা, এরপরে কষা অবস্থা হয়ে গেলে আমি তোমাদের মানে মাংসটা যখন ফ্রাইং এসে যাবে, আমি একটু ওই তোমার গ্রেভি টাইপের মাংস করি। আমি তারপরে আমার নেক্সট ভিডিওটাতে তোমাদের সেটা দেখাচ্ছি। তবে আমি বলেই রাখছি, আমার লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর তোমাদের আমাদের যে মানে আমার চ্যানেলের যে কমেন্টের বক্সটা আছে ওখানে তোমরা লিখো কে কেমনভাবে মাংস করো। এক একজনের মাংস করার প্রসেস এক এক রকম। যেহেতু আমার ঘরে বাচ্চা খাবে সেজন্য দেখো কালারটা হয়তো একটু লাইট হয়েছে, কারণ আমার বাচ্চা খাবে প্লাস আমার একটু লোকজন আসবে ঠিকই, কিন্তু যেহেতু বাচ্চা খাবে সেই জন্য সব কিছুই আমার একটু পরিমাণ মতো দিতে হলো। তো তোমরাও যারা করবে মাংস তোমাদের পরিমাণ মতোই তোমরা দেবে। তো আমার নেক্সট ভিডিওটাই চলে আসছি এবং এই ভিডিওটা পুরো শেষের দিকেই চলে এসেছি, এই লাস্টের দিকে তোমরা দেখবে আমার গ্রেভি অবস্থা মাংসটা কীরকম হয়ে যাচ্ছে, আমি তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আলটিমেট আমি মাংস চিকেন রান করে ফেলেছি। ইভেন দেখো চিকেন দিয়ে ধোয়া বেরোচ্ছে, আমার বাড়ি থেকে কিছু লোক আসার কথা। আর যেহেতু আমার ঘরে বাচ্চা আছে সেই জন্য আমি এইভাবে চিকেন রেসিপিটা তৈরি করে ফেললাম। তো এবার আমার মোটামুটি চিকেন কমপ্লিট। এবার শুধু সার্ভ করার ব্যাপার, যখন আসবে লোকজন তো তাদের সার্ভ করব, তারা খাবে এবং খেয়ে বুঝতে পারবো যে কেমন ভালো লেগেছে কি না লেগেছে। তো আমি একটা সাধারণভাবে একটা ছোট্ট ভিডিও করলাম, আর অনেক দিন ধরেই করার একটা ইচ্ছে ছিল, শেষমেশ করে উঠলাম। তো তোমাদের কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, আর সঙ্গে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তাহলে এরকম অনেক রকম ভিডিও আমি করতে চলে আসি প্রত্যেক দিন। তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। যে আমি কালারটার জন্য টর্চটা অন করে দিলাম, দেখো কালারটা দেখে নাও। যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে তারা এরকম আমার মতন ভাবে তৈরি করলেই করতে পারো, কোনো প্রবলেম নেই। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই। আবার নেক্সট কোনো একটা ব্লগ বা ভিডিওতে দেখা হবে। টাটা।